brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 3 খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি আহেলি। আর আমি আহেলি যে খবরের দিকে আমরা নজর রাখবো, কমিশনের রায়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের প্রতীক নিয়ে প্ল্যান বি তৈরি করে ফেলেছেন। কি সেই প্ল্যান বি জানাবো আমি আহেলি, তারপর শুভদীপ। একদমই। আর তারপর আমি শুভদীপ আপনাদের যে খবর জানাবো, তোলাবাজি রুখতে কড়া বার্তা বিজেপি, বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের কড়া বার্তা। গতকাল শ্রমিক ভট্টাচার্যের পর আজ দিলীপ ঘোষ কি বললেন জানাবো আপনাদের। এরপর আমি শুক্লা থাকবো আপনাদের সঙ্গে এবং আমি বলবো আরজি করে ঘটনাটা আমাদের প্রত্যেকের মনে এখনো দাগ কেটে রয়েছে। আরজি করে গণধর্ষণ খুন তো হয়েইছে, সেই সঙ্গে থ্রেড কালচার। এই থ্রেড কালচার শুধুমাত্র আরজি করে সীমাবদ্ধ নেই, কিন্তু রয়েছে বর্ধমানে। কি হয়েছে জানাবো একেবারে। তবে শুরুতেই আমি আহেলি যে খবর আপনাদের দেব, কমিশনের রায়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্ল্যান বি নিয়ে প্রস্তুত, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কমিশনের রায় বিপক্ষে গেলে কি নতুন প্রতীক, বিকল্প প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করে ফেলেছেন, এমনটাই সূত্রের খবর। নতুন প্রতীক, নতুন দল গঠন করে রাস্তায় নামতে চলেছেন মমতা। ফুল থাকছে নতুন প্রতীকেও। এখন প্রশ্ন উঠছে যে জোড়া ফুলের পর কোন ফুল পছন্দ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকে আমাদের নজর রয়েছে। কমিশনের রায়, চূড়ান্ত রায় আসার পরই জানা যাবে যে আসল তৃণমূল কারা। তারপর যদি হাতছাড়া হয়ে যায় জোড়া ফুল প্রতীক, তাহলে প্ল্যান বি তৈরি করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন এই মোটো টেলিফোন লাইনে। প্রবীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বি ঠিক কি? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতীক কার দখলে থাকবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত যাতে তাড়াতাড়ি নেওয়া হয়, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনে চিঠি দিয়েছেন, দিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানাতে বলেছেন। পাশাপাশি রাজনৈতিক মহল একটা বিষয় তারা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই রাখছেন যে তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল তিনি পাবেন না, যেহেতু জনপ্রতিনিধির সংখ্যা বেশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, মানে কমিশন প্রতীক দেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে। এটা ধরে রেখে বিকল্প পথ খোলা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকল্প প্রতীক তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন বলে বা ভেবে রেখেছেন বলে জানা যাচ্ছে। সেই বিকল্প প্রতীককে সামনে রেখে বিকল্প দল তৈরি করতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। অথচ কালীঘাট শিবিরের যারা নেতা এই মুহূর্তে তারা কিন্তু সে কথাই বলছেন। একদিকে যেমন প্রতীক হাতছাড়া হলে আইনি লড়াই চলবে বলে জানাচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির পাশাপাশি দাঁড়িয়ে নতুন প্রতীককে সামনে রেখে রাস্তায় নামার প্রস্তুতি প্রায় সেরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই নতুন প্রতীকেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ফুলকেই সামনে রাখবে বলে জানা যাচ্ছে। প্রবীর, ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে প্ল্যান বি তৈরি করে ফেলেছেন, তা নিয়ে মমতাপন্থী তৃণমূলের যে নেতারা রয়েছেন তারা কি বলছেন আমরা শোনাবো আপনাদের। সৌগত রায় তিনি গতকাল কি বলেছেন এবং আজ কুণাল ঘোষের প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনুন পরপর। কমিশন তো বরাবরই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কাজ করেছিলেন যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন। এখনও এই সিম্বলের ব্যাপারে আমাদের 7 দিন সময় দিয়েছিলেন, এদের 3 বার সময় দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে চিঠি লিখেছেন এবং সঠিক কাজ করতে হলে কমিশনেরও তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া উচিত। ইতিমধ্যে শোনা যাচ্ছে বিকল্প সিম্বল তৈরি, সেটাও নাকি ফুল মানে সে আপনি কোথায় শুনেছেন আমি তো জানি না, আমি বলতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুর জন্যই তৈরি থাকেন, নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। তৃণমূল কংগ্রেস মানেই মমতা, মমতাদি মানেই তৃণমূল কংগ্রেস। নিশ্চয়ই ঘাসের উপর জোড়া ফুলের যে স্বীকৃত প্রতীক তার একমাত্র অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রতীকটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরবারে নিয়ে গিয়েছিলেন। মমতাদি একটা ব্র্যান্ড, তাকে রিপ্রেজেন্ট করছে কোন সিম্বল সেটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা। যে কোনো পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর প্রস্তুত আছে, কিন্তু আমাদের আইনি অধিকার, রীতিগত সংসদীয় রীতিতে অধিকার, ঘাসের উপর জোড়া ফুল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে তোলাবাজি নিয়ে বারবার সরব হচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। গতকাল শ্রমিক ভট্টাচার্য, আজকে শুভদীপ।
আইলি গতকাল শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তিনি একেবারে কড়া বার্তা দিয়েছেন, দলের নেতৃত্বকে সতর্ক করেছেন। আর আজ দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী তিনিও তোলাবাজি নিয়ে সতর্ক করেছেন। বদলের বাংলায় তোলাবাজি বরদাস্ত হবে না, তবে এটাও তিনি বলছেন যে তোলাবাজির সংস্কৃতি এত তাড়াতাড়ি মুছে যাবে না এবং তার দলেরই কেউ কেউ মধুতে আসক্ত হয়ে আছেন, এমনটাও বলছেন দিলীপ ঘোষ। বরাবর যিনি একেবারে স্পষ্ট বক্তব্য রাখেন, স্পষ্ট বক্তব্য রাখার জন্য দিলীপ ঘোষের পরিচিতি, তিনি কিন্তু বলছেন যে দলের মধ্যেই একাংশ মধুতে আসক্ত হয়ে আছেন, তোলাবাজি বন্ধ করতে হবে, একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনিও। এবং এই তোলাবাজি বন্ধ না করলে বরদাস্ত করা হবে না, দিলীপ ঘোষও বলছেন এই কথা। দিলীপ ঘোষ কি বলেছেন এই নিয়ে শোনাবো। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া। এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন। পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে। আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে এখন। এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। শৃঙ্খলার কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু বিচ্যুতি তো থাকেই। বিচ্যুতিকে অ্যাড্রেস করতে হবে। এমন কোনো সংগঠন আছে, এমন কোনো রাজনৈতিক দল আছে যারা বলতে পারবে যেখানে কোনো সমস্যা নেই, কোনো বিচ্যুতি নেই, সবাই ধোয়া তুলসী পাতায় তো হয় না, দু একজন তো থাকবে। এরকম একটা দুটো বিচ্যুতি নিঃসন্দেহে একটা ভুল বার্তা নিয়ে যেতে পারে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাই, বিজেপির সরকার নয়। আর মানুষকে প্রতিবাদ করার, কথা বলার, সমালোচনা করার সুযোগ দিতে হবে। আমাদের সরকারের যদি কোনো সমালোচনা করে কেউ ঘেউ ঘেউ করছে, কথা বলবে না। মানে এটা তো আমরা বলি, এটা তো নতুন কিছু না। না না, সেরকম যেন কেউ চেষ্টাই না করে, কেউ যেন ওই পথেই না যায়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আগেই যদি আপনি প্রিভেনশন করে দেন তাহলে আর কিওর করার প্রয়োজন পড়বে না, আগেই আটকে দিতে হবে। তোলাবাজির চেষ্টাও যাতে কেউ না করে, সেই পথে যেন কেউ না যায়, বারবার সতর্ক করছেন দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। আর বিজেপি নেতৃত্বের এই বক্তব্যে সিপিআইএম এর প্রতিক্রিয়া। আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শোনাবো কুণাল ঘোষের বক্তব্য, আর একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের সঙ্গে আমরা কথা বলেছি, তার প্রতিক্রিয়াও শুনুন। শ্রমিক ভট্টাচার্যর বার্তাটা গুরুত্বপূর্ণ নয়, অ্যাকশনটা গুরুত্বপূর্ণ। কিন্তু দিলীপ বাবু যেটা বললেন সেটা তো পরিষ্কার, এত সহজে যাবে না, যাবে না। তার কারণ তোলাবাজিরা তো একটা বড় অংশ শিফট করে ওদের ছত্রছায়ায়, তৃণমূলের ছত্রছায়ায় যেমন স্বচ্ছন্দে ছিল, বিজেপির ছত্রছায়াতেও তারা স্বচ্ছন্দ থাকতে চাইবে। কিভাবে বিজেপি ডিল করবে তার উপর নির্ভর করবে। এখন যে বিজেপির প্রশ্রয় আছে এটা বোধহয় সবাই বুঝতে পারছে। 2 মাস 2.5 মাস হলো একটা সরকার এসছে, তার মধ্যেই দলের শীর্ষ নেতাদের বলতে হচ্ছে যে বিজেপি দলের মধ্যে তোলাবাজি ঢুকছে, তোলাবাজি রুখতে হবে। বিজেপির জমানায় তোলাবাজি এবং আনুষঙ্গিক যে সমস্যাগুলো, একাধিক পাড়ায় পাড়ায় অশান্তি, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ এবং জিতেন্দ্র তেওয়ারির মতো নেতাদের কথায় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই তোলাবাজি বলুন বা এই ধরনের ভাইরাসে এই 2 মাসে সরকারের নেতৃত্বাধীন বিজেপিটাও ভরপুর আক্রান্ত। তোলাবাজি বা কাটমানি বিগত সরকারের সময় কিন্তু শাসক কিংবা প্রশাসনের প্রত্যক্ষ মদতে একটা শিল্পের রূপ নিয়েছিল এবং যার পরিণাম আমরা দেখেছিলাম। প্রশাসনের প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি বাসা বেঁধেছিল। বিগত সরকারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের 44টি দপ্তর প্রত্যেকটাই পরবর্তীকালে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দুর্নীতি দায়ে অভিযুক্ত হয়েছিল। বর্তমান সরকার যাদের কাছেও কিন্তু এই মুহূর্তে তোলাবাজি বা কাটমানি, যা তাদেরই দলের বিধায়ক বা কিছু একাংশের, সামান্য একাংশের নেতা মন্ত্রীদের নামে এই মুহূর্তে 3 মাসের সরকারি অভিযোগ সামনে আসছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে সরকারকে গুড গভর্নেন্স ভাবমূর্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে একটা বড় বাধা হতে যাচ্ছে কিন্তু এই তোলাবাজি। মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। শুক্লা, আরজি করের ছায়াকে এবার বর্ধমান মেডিকেল কলেজে।
পক্ষে তেমনটাই তো অভিযোগ সামনে আসছে। পরীক্ষায় থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছে। ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দিতে হবে, পাশ করিয়ে দিতে হাসপাতালের উপাধ্যক্ষের হুমকি মহিলা অধ্যাপক চিকিৎসককে। আতঙ্কিত মহিলা অধ্যাপকের অভিযোগ খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। গত 23শে জুলাই বর্ধমান মেডিকেল কলেজে MBBS এর তৃতীয় বর্ষের যে পার্ট 1-এর ইন্টারনাল পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট বের হয়। আর সেখানে দেখা যায় যে 6 জন ডাক্তারি পড়ুয়া তারা ফেল করেছে। অভিযোগ 6 ডাক্তারি পড়ুয়ার নাম্বার বাড়িয়ে দিতে হবে এমনই হুমকি দেওয়া হয়েছে। হুমকি দেন বর্ধমান মেডিকেল কলেজের বর্তমান উপাধ্যক্ষ ডাক্তার তাপস ঘোষ। তিনি এমন হুমকি দিয়েছেন এবং এই অভিযোগ তিনি করেছেন কিন্তু সরাসরি শারদ দত্ত মুখোপাধ্যায়কে। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি থাকবেন। তবে তার আগে আরও একবার জানিয়ে রাখি, যেটা ছিল RG কর মেডিকেল কলেজ, যেখানে এই থ্রেট কালচারের কথা আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, আর এবার কিন্তু থ্রেট কালচারের অভিযোগ উঠে আসছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। পরীক্ষায় থ্রেট কালচার, ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দিতে হবে হাসপাতালের উপাধ্যক্ষের হুমকি মহিলা অধ্যাপক চিকিৎসককে। আতঙ্কিত মহিলা অধ্যাপক তিনি অভিযোগ করেছেন এই বিষয়ে খোদ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। গত 23শে জুলাই বর্ধমান মেডিকেল কলেজে MBBS এর তৃতীয় বর্ষের যে পার্ট 1-এর ইন্টারনাল এক্সাম, সেই এক্সামের রেজাল্ট প্রকাশ হয়। আর সেখানেই দেখা যায় 6 জন ডাক্তারি পড়ুয়া তারা ফেল করেছেন। অভিযোগ এই 6 ডাক্তারি পড়ুয়ার নাম্বার বাড়িয়ে দিতে হবে, মানে ফেল করা ছাত্রদের নাম্বার বাড়িয়ে দিতে হবে এমন হুমকি দিয়েছেন খোদ বর্ধমান মেডিকেল কলেজের বর্তমান উপাধ্যক্ষ চিকিৎসক তাপস ঘোষ। বর্ধমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ তিনি খোদ এই কথা বলছেন যে ফেল করা পড়ুয়া, সেই 6 জন পড়ুয়া, তাদের নাম্বার বাড়িয়ে দিতে হবে। এই বিষয় নিয়ে আমাদের কারো জানাবেন অয়ন শর্মা আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, এ তো বিশাল বড়, তার মানে একটা র্যাকেট কি? কারণ চিকিৎসক এবং সঙ্গে উপাধ্যক্ষ তিনিই বলছেন যে নাম্বার বাড়িয়ে দিতে হবে। একেবারে দেখো, অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। একেবারে RG কর মেডিকেল কলেজের ছায়া বর্ধমান মেডিকেল কলেজে। সেই বর্ধমান মেডিকেল কলেজে, সেখানে তোমাকে বলে রাখি, এই বর্ধমান মেডিকেল কলেজেই যে থার্ড ইয়ারের মেডিকেল কলেজে যে থার্ড ইয়ারের একেবারে পার্ট 1-এর যে ইন্টারনাল এক্সাম ছিল, সেই ইন্টারনাল এক্সাম তোমাকে বলে রাখি, ইন্টারনাল এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাকে বলে রাখি ইন্টারনাল এক্সাম, সেখানে কিন্তু নাম্বার বাড়ানো হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের হয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে। তোমাকে বলে রাখি যে এই অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ধমান মেডিকেল কলেজের একজন মহিলা অধ্যাপক যে চিকিৎসক, তিনি কিন্তু অভিযোগ দায়ের করেছেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে। স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগের যে বিষয়, সেই বিষয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে 6 জন ডাক্তারি পড়ুয়া তারা বর্ধমান মেডিকেল কলেজের একেবারে পার্ট 3 তৃতীয় বর্ষের যে ইন্টারনাল এক্সাম রয়েছে, সেই ইন্টারনাল এক্সামের তারা পরীক্ষা দিয়েছিলেন। কেউ বা 25 পেয়েছেন, কেউ বা 20 পেয়েছেন, এমন সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের নাম্বার বাড়ানো হয়েছে। 25-এর ক্ষেত্রে 50, 30-এর ক্ষেত্রে 80, কখনো বা 60 থেকে 100 করা হয়েছে। এমনভাবে 6 জনের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ধমক দেওয়া হয়েছে এই সমস্ত ডাক্তারি পড়ুয়ারা তারা গণ আন্দোলন করতে পারে, আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে, যার জেরে সমস্যা তৈরি হতে পারে। MSVP ওই একেবারে বর্ধমান মেডিকেল কলেজের যিনি উপাধ্যক্ষ, তিনি হুমকি দিয়েছেন নাম্বার বাড়াতে হবে এই সমস্ত 6 জন ডাক্তারি পড়ুয়াদের নাম্বার বাড়িয়ে দিতে হবে, না হলে গণ আন্দোলন হতে পারে। এমনই হুমকি দেওয়া হয়েছে, থ্রেট দেওয়া হয়েছে, ভয় দেখানো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের একজন মহিলা অধ্যাপক চিকিৎসককে। তিনি ইতিমধ্যে একেবারে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন, খোদ স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য, তাকে ভয় দেখিয়ে, থ্রেট দিয়ে একেবারে নাম্বার যাতে তিনি বাড়ান, সেই জন্য কিন্তু একেবারে তাকে থ্রেট দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে তোমার মনে থাকবে RG কর মেডিকেল কলেজের ক্ষেত্রে এভাবেই তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ হুমকি দিয়ে একাধিক অধ্যাপক চিকিৎসককে, বেশ কিছু ডাক্তারি পড়ুয়াদের নাম্বার বাড়ানোর যে পন্থা, সেটা কিন্তু পরীক্ষা পদ্ধতিতে থ্রেট কালচারের শুরুটা RG কর থেকে শুরু হয়ে গিয়েছিল। এবার বর্ধমান মেডিকেল কলেজের ক্ষেত্রে একইভাবে এই থ্রেট কালচার শুরু হয়ে গেল বর্তমান সরকারের। একদমই, আর এই বিষয়ে খোদ কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে। শারদ দত্ত মুখোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলছেন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো, এবং এই বর্ধমান মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল সব্যসাচী দত্ত, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন, সব্যসাচী দাসের বক্তব্য শোনাবো। এই খবরটা আমার কাছে এসেছে, আমি খবরটা জেলা সফর যেদিন শুরু করেছি সেই দিনই এসেছে। এটা খুব চাঞ্চল্যকর খবর। আমার কাছে একটা সফট কপি এসে পৌঁছেছে। এটা যেহেতু একটু সেন্সিটিভ ইস্যু,
সেই জন্য আমি এটার পর এক্ষুনি কোনো রকম টিকা টিপ্পণী করব না। সোমবার দিন এটা নিয়ে তদন্ত হবে এবং আমরা এই নিয়ে আমার অবর্তমানে তদন্তে এগোনোর জন্য বলেছি। এই ঘটনাটা আপনারা যেটা শুনেছেন সেটা সত্যি হবে, আমি অনেক জনের কাছ থেকে শুনেছি। যদি মন্ত্রী জানতে চান তাহলে কি আপনি তাকে সমস্ত উত্তর দেওয়ার জন্য একবারে রেডি করবেন? পুরো খোঁজ নেওয়া আছে। স্টুডেন্টের যেহেতু কোনো আলাদা আইডেন্টিটি হয় না, সুতরাং ওরা স্টুডেন্টই হবে। নামগুলো আমি বলতে পারবো না, নাম আমার জানা নেই। আমাকে যদি লিখতে হয় আমি নামগুলো জেনে নেব। আপনি রিপোর্ট দিতে প্রস্তুত, একেবারে রিপোর্ট দিতে জমা করতে। এটা কি কাম্য? কাম্য নয়, ছাত্রদের ভবিষ্যতের জন্যও কাম্য নয়। তার কারণ একসময় ওকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য পরীক্ষা দিতে হবে, তখন ওর যে উইকনেসটা ও কাভার করতে পারবে না। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH brought to you by MDH Masala।